সমস্ত পৃথিবীর বিনিময় হলো আমি তোমাকে চাই। আমি তোমাকে আমার কাছ থেকে হারাতে দিব না। ছি, কি অসভ্যের মতো কথা। বোনকে মা ডাকো? আরে বদমাস, তুই কি বুঝবি? কি ব্যাপার সারা, তোমার তো শরীর ভালো না, তার মধ্যে আবার উঠে আসছো? আর শরীর শুয়ে থাকলে হবে? রান্না বান্না করতে হবে না? আরে আমি রান্না বান্না করব, তাছাড়া শোভন তো আছেই। তুমি রান্না বান্না করবে, শোভন রান্না করবে? কি যে সব বলো না। শোভন, দেখো কে এলো। দেখছি। এত কি নিয়ে আসলে পৃথু? আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম দুলাভাই। কি ব্যাপার ডার্লিং, হঠাৎ করে চলে এলে যে? ডার্লিং এর বাসায় কি খবর দিয়ে আসতে হবে? এই তোমরা ঝগড়া করো না। তুমি কি নিয়ে আসলে এত? বুবু, তেমন কিছুই না। আমি আমার নিজের হাতে রান্না করেছি। তুমি, দুলাভাই, শোভন তোমরা খাবা, আমার অনেক ভালো লাগে। আহ, এই না হলে আমার ডার্লিং। এমন ভাবে লাভ দিলে মনে হয় সব একবারে খেয়ে ফেলবে। খেতে দিলে তো আর খেতে পারো না। তা তুমি রান্না করে আনলে না কেন? বুবু, ভাইয়া বলেছে তোমাকে 2 দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। ভর্তি হলে ডায়াগনোসিস করাবে, করাইলে তুমি একদম ভালো হয়ে যাবে। তোমার শরীরে সামান্য কিছু সমস্যা আছে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। বকুল ভাই আমাকে বলেছিল, মানে বিষয়টা ভাইয়াও জানে। স্বজনও জানে? কই, স্বজন তো আমাকে কিছু বলেনি। না মানে ওই আমি গতকালকেই বলেছে, ভেবেছিলাম আজকে বলবো। আর ভাইয়াও তো আসার কথা। অবশ্য ভাইয়া আমাকে কিছু আগে কল দিয়েছে, বললো আসতে পারছে না, সরাসরি হসপিটালে যাবে। আমরা যেন সবাই তোমাকে নিয়ে হসপিটালে পৌঁছে আর কি। তোরা সবাই জানিস? আমার কি খারাপ কিছু হয়েছে? সত্যি করে বলো তো, আমার কি হয়েছে? আমার শরীর এখন কতটা ক্ষতিগ্রস্ত? তোমার শরীরে কিছু সমস্যা আছে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস কর। এই তো আমার লক্ষ্মী বুবু। আচ্ছা ভালো কথা, এখন আমি সবার জন্য চা বানাবো। চাটা খাবো, তারপর দুপুরে পেট পুরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাই একসাথে হসপিটালে যাব, কেমন? ঠিক আছে। আমিও তোমার সাথে যাই। ঠিক আছে। শোনো, আমার যদি কঠিন কিছু হয়, তুমি আমার ট্রিটমেন্ট করো না। কেন ট্রিটমেন্ট করবো না কেন? তোমার তো টাকা নেই। তুমি অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা করেছো, এই জন্য মাথার উপর একটা ছাদ আছে। আমার ট্রিটমেন্ট করলে তোমার টাকা সব ফুরিয়ে যাবে। তুমি চলবে কি করে? চলতে গেলে তো টাকার প্রয়োজন। সারা, তুমি এই কথা বলো না। তোমার সাথে এক হয়ে থাকবো বলেই তোমার এই হাত ধরেছি, সেই হাত তুমি আমাকে ছেড়ে দিতে বলছো? আমি জানি আমি আর হাসপাতাল থেকে ফিরে আসবো না। সারা, প্লিজ এরকম কথা বলো না। সমস্ত পৃথিবীর বিনিময় হলো আমি তোমাকে চাই। আমি তোমাকে আমার কাছ থেকে হারাতে দিব না। আর তোমার 2 ভাই স্বজন আর শোভন, ওরা তোমার সন্তানের মতো। ওদেরকে তো মানবিক মানুষ হিসেবে তুমি গড়ে তুলেছ। ওরা আমাদেরকে কিছুতেই কিছুতেই হারতে দিবে না। রফিক, তুমি আমাকে খুব শক্ত করে ধরে রাখবে, যাতে আমাকে কেউ কোথাও না নিয়ে যেতে পারে। আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো। আমার কাছ থেকে তোমাকে
কেউ আলাদা করতে পারবে না। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ, এই যেখানে টাকাটা রাখা আছে, আপনারা যেটা বলছিলেন সম্পূর্ণ টাকা আছে এখানে। আচ্ছা, যেটা বলছিলাম ওটাই তো আছে না? জি ঠিক আছে আপু, থ্যাংক ইউ। টেনশন করেন না, সব হয়ে যাবে। ভাইয়া একটু খেয়াল রাখবেন যাতে কোনো ঝামেলা না হয়। না না, অসুবিধা নেই। ফ্ল্যাটটা আমাদের লাগবে। হ্যাঁ, ওটা তো অলমোস্ট রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মালিহা, 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 কি ব্যাপার? কি হয়েছে? এরকম চিৎকার করছো কেন? আমি যেখানে টাকা রেখেছিলাম টাকাগুলো কোথায়? টাকাগুলো তো আমি সাজ্জাদ ভাইকে দিয়ে দিয়েছি। সাদু ভাইকে দিয়েছো? তুমি যে টাকা দিয়েছো আমাকে জিজ্ঞেস করেছো? বারে, এখানে জিজ্ঞেস করার কি আছে? ফ্ল্যাট কেনার কথা বলছিল না, তার জন্য অ্যাডভান্স দিয়েছি। আমার বুবু হাসপাতালে আর তুমি ফ্ল্যাট কিনতে চাইছো? শোনো, হাসপাতালে শুধু তোমার বুবু একা না, লাখ লাখ মানুষ হাসপাতালে আছে। আর তোমার বুবু হাসপাতালে তো আমি কি করব? আমার ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে তোর মাথার খিলু সব বের করে দেই। আমার বুবু শুধু আমার বুবু না, সে আমার মা। ছি, কি অসভ্যের মতো কথা। বোনকে মা ডাকো? আরে বদমাস, তুই কি বুঝবি? নামালে কেন? হাতটা নামালে কেন? মারো আমাকে, মারো, যা খুশি তা করো। আমিও দেখি তোমার কত বড় সাহস। তোমার বুবুর মা হওয়ার যোগ্যতা নেই সেটা বলো। তোমার বুবুর অপারেশন কি শুধু তোমার টাকা দিয়ে হবে? তোমার দুলাভাই, তোমার ছোট ভাই, তারা কি করে? হ্যাঁ, খবরদার, আমার পরিবার নিয়ে আর একটাও কথা বলবি না। তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তুললে? কেমন তোমার পরিবার? কেমন তোমার পরিবার যে একটা মানুষের অপারেশনে টাকা জোগাড় করতে পারে না, আবার বড় বড় লেকচার দেয়? কসম আল্লাহর, যদি আমার বুবুর কিছু হয়ে যায় তাহলে কি হবে? তুমি মনে করো না আমি তোমাকে ভয় পাই? ভয় তারাই পায় যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে পারিবারিক শিক্ষা আছে। এত লেকচার মেরো না, তোমার পরিবারও আমার দেখা আছে। মনে রাখিস, তোর সাথে আমার মাত্র 3 কথার সম্পর্ক, আর আমার বুবুর সাথে, আমার বোনের সাথে আমার রক্তের সম্পর্ক। আমি যেখান থেকে যেভাবে পারি আবার টাকার জোগাড় করব, সাথে আরো কিছু জোগাড় করব। তোমার যা খুশি তাই করো। হ্যাঁ বন্ধু, ওই যে তোকে বলছিলাম আমার বুবুর অপারেশন। হ্যাঁ, টাকা ম্যানেজ হয়েছিল, কিন্তু বন্ধু একটা ঝামেলা হয়ে গেছে বুঝছিস তো। তুই তো বলছিলি। হ্যাঁ 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 বন্ধু, শোন, আজকে যদি টাকা জমা দিতে না পারি তাহলে আমার বুবুর অপারেশন হবে না। ওকে, আচ্ছা তাহলে তুই এক কাজ কর, আমার 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 অ্যাকাউন্টে জমা দিয়ে দে, আমি এখান থেকে তুলে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ।